বাংলাদেশ নিয়ে মন্তব্যের জেরে ভালোভাবেই বেকায়দায় পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির পর এবার লালবাজারে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে অখিল ভারত হিন্দু মহাসভা নামে একটি কঠোর হিন্দুত্ববাদী সংগঠন। মমতার বিরুদ্ধে দেশের ভাবমূর্তি নষ্ট করা এবং রাষ্ট্রদ্রোহের মতো অভিযোগ এনেছে তারা। বাংলাদেশে ওসমান হাদি হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে এবার অভিযোগ দায়ের করেছে হিন্দুত্ববাদী সংগঠনটি। সাবেক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করে তারা। আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমরা অভিযোগ করলাম, আমরা এফআইআর করলাম। সারা পৃথিবীর কাছে যেভাবে ভারতের সম্ভব এবং ভারতের মান মর্যাদাকে কালিমালিপ্ত করলো এই মহিলা, তা অবশ্যই ক্ষমার অযোগ্য অপরাধ। তৃণমূল নেত্রীর বিরুদ্ধে আইন মেনে দৃষ্টান্তমূলক পদক্ষেপের আহ্বান জানিয়েছে সংগঠনটি। অভিযোগে অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী দাবি করেন, ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে মমতার করা মন্তব্যে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তৃণমূল নেত্রীর ওই মন্তব্যের জন্য পশ্চিমবঙ্গ এবং ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি। সংগঠনটির দাবি, মমতার ওই বিতর্কিত মন্তব্যে দেশদ্রোহিতার শামিল। এই মন্তব্যের জন্য বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে ভয়ের আবহ তৈরি হতে পারে বলে শঙ্কা জানানো হয় অভিযোগে। দেশের ভাবমূর্তি ও নাগরিকদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে মমতার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এর আগে একই অভিযোগে শিলিগুড়িতে মমতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক রিঙ্কু সিং নামের এক আইনজীবী। চলতি সপ্তাহে ধর্মতলার ওয়াই চ্যানেলে বিজেপি সরকারের বিরুদ্ধে ধর্ণা কর্মসূচিতে মমতা বাংলাদেশে বড় একটি খুনের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জড়িত থাকার দাবি করেন। নাম না বললেও এই ঘটনা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে নিয়ে বলে ধারণা করা হয়। বাংলা এডিশন, ঢাকা।